আসসালামু আলাইকুম। আমি কল্পনা বৃষ্টি। মম কল্পনা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ কৃপায় অনেক ভালো আছি। দেশ থেকে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা। প্রতিদিনের মতো আবার আজকে নতুন একটা রেসিপি নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। তো চলুন আজকে রেসিপিতে কি কি উপকরণ থাকছে একবার আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। দেখতে পাচ্ছেন ভাই ও বোনেরা, আমার সামনে এটা কি? হ্যাঁ বন্ধুরা, আজকে আমি চিকেন বার্গার বানাবো। তাই এই যে প্রথমে আমি নিয়ে নিয়েছি লেটুস পাতার একটা গাছ। এটা আমার বারান্দায় সবসময় থাকে। ভাবলাম গাছের পাতা তো আজকে কাটতেই হবে, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ারও করি। কত সুন্দর একেবারে ফ্রেশ কিন্তু লেটুস পাতা দেখুন। নিজের হাতে লাগানো গাছ থেকে লেটুস পাতা তুলে বার্গার বানাবো, এর চেয়ে আনন্দ বা খুশির কী বা হতে পারে বলুন। আমার বারান্দায় লেটুস পাতা, পুদিনা পাতা এবং ধনে পাতা, তারপরে কিন্তু পেঁয়াজকলি, এ সমস্ত সব কিছুই কিন্তু আমার বারান্দায় তৈরি হয়। যেহেতু আমার এই চ্যানেলটা রান্নার চ্যানেল বা কিচেন চ্যানেল, তাই আমি আপনাদেরকে দেখাতে পারি না। তাই আজকে একটু দেখাতে খুব ইচ্ছে করলো, তাই এই গাছটা দেখালাম। যেহেতু এই গাছের পাতা নিয়েই আজকে রেসিপিটা তৈরি হবে, তাই একটু দেখালাম। লেটুস পাতা উঠিয়ে নিয়েছি। এবার সম্পূর্ণ উপকরণ সামনে নিয়ে চলে এসেছি। এই যে প্রথমে আমি নিয়ে নিয়েছি চিকেন। এখানে আমি মুরগির কিন্তু বুকের অংশটা আমি কেটে নিয়েছি। দেখুন হাড়গুলো বাদ দিয়ে আমি এই যে বুকের অংশটা আমি নিয়ে নিয়েছি। এখানে 4 টুকরো পরিমাণ। আমি একটাই বার্গার বানাবো, তাই একটু বড় সড়ো করে বানাবো দেখে এই যে 4টা টুকরো করে নিয়েছি। এবার আমি চিকেনগুলোকে সুন্দর করে একটা কাঁটা চামচ দিয়ে আস্তে আস্তে করে ভিতরে ছিদ্র করে নেব, যেন সম্পূর্ণ মশলা বা ভাজার সময় তেলটাও ভেতর থেকে ঢোকে। এই যে দেখুন, ঠিক এভাবেই কিন্তু একটু ছিদ্র করে নিতে হবে। এই তো ছিদ্র করা আমার শেষ। এ পর্যায়ে আমি নিয়ে নিলাম এই যে 1 চামচ মতো সয়া সস। এরপরে নিয়ে নেব 1 চামচ আদা আর 1 চামচ রসুন এক জায়গায় আমি বেটে নিয়েছি। তারপরে নিয়ে নেব এই যে গোলমরিচ। এখানে আমি কালোটা ব্যবহার করেছি, সাদাটা ব্যবহার করলে হবে। এ পর্যায়ে এসে এই যে 1 চামচ ভরপুর কিন্তু আমি শুকনা মরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি। তারপরে নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ। এই যে লবণটা স্বাদ মতোই দিতে হবে। এরপরে দিয়ে দিয়েছি আমি একটু আস্ত ধনে কিন্তু একটু ভেজে আমি ক্রাশ করে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এবার চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করব। দেখুন এই যে ঠিক সম্পূর্ণ মশলাগুলো দিয়ে আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে এপাশ ওপাশ ভালো করে কিন্তু ডোলে ডোলে কিন্তু ম্যারিনেট করে নেব। এই যে দেখুন, এই যে এইভাবে ঠিক এভাবে সম্পূর্ণ চিকেনগুলোই ম্যারিনেট করে নিতে হবে। নিয়ে আধা ঘন্টা মতো আমি কিন্তু রেস্টে রেখেছি। তারপরে এবার আমি ময়দাটাকে রেডি করে নেব। তাই নিয়ে নিয়েছি এখানে কর্নফ্লাওয়ার, নিয়ে নিয়েছি 2 চামচ, স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি আমি অরিগ্যানো। পরে 1 চামচ মতো শুকনা মরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি। অরিগ্যানোটা দিলে একটু স্বাদটা বা ফ্লেভারটা খুব ভালো আসে, থাকলে দেবেন, না থাকলে না। এবার আমি ময়দাটাকে সুন্দরভাবে কিন্তু একদম এক জায়গায় করে সম্পূর্ণ ময়দা কিন্তু আমি মিশিয়ে নেব। এই যে ময়দা আমার অলরেডি প্রস্তুত হয়ে গিয়েছে। এই যে এ পর্যায়ে এসে আমি আধা ঘন্টা আগে থেকে যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি, সেই চিকেনটাকে আমি ময়দার ভিতরে এইভাবে প্রেস করে আস্তে আস্তে করে ময়দাটাকে ভালোভাবে চিকেনের সঙ্গে লাগিয়ে নেব। এই যে আমি সবগুলো চিকেনই আমি একে একে এইভাবে লাগিয়ে নেব। দেখুন এই যে প্রথমটা হয়ে গিয়েছে। এই যে আমি সম্পূর্ণ তো দেখাতে পারবো না, যে 2-1টা দেখাবো, কেননা বড় হয়ে যাবে ভিডিওটি। এভাবেই আস্তে আস্তে সবগুলো চিকেন আমি ময়দার সঙ্গে এইভাবে কিন্তু আস্তে আস্তে প্রেসার দিয়ে কিন্তু একদম সুন্দরভাবে কিন্তু মাখিয়ে নেব ময়দাটা। দেখুন এই যে অলরেডি আমার 2টা হয়ে গিয়েছে। আমি 2টা পর্যন্তই দেখিয়েছি। আমি অফ ক্যামেরায় সবগুলোই করে নিয়েছি। এবার আমি এই যে এখানে অনেক মানে ডোবা তেলে ভাজতে হবে, এই কারণে আমি যতটুকু পেরেছি ততটুকু তেল দিয়ে দিয়েছি। এ পর্যায়ে এসে চিকেনগুলো আস্তে আস্তে দিয়ে দিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম হাই কিন্তু রাখতে হবে। চুলার আঁচ কিন্তু কমানো এবং বাড়ানো যাবে না, একই কিন্তু সমান তালে কিন্তু চুলার আঁচটা রাখতে হবে। তাহলে সমানভাবে সবগুলোই ভালোভাবে কিন্তু ফ্রাই হবে। এই যে দেখুন আমার এক পাশ ফ্রাই হয়েছে, আর এক পাশ আমি কিন্তু উল্টে দিচ্ছি। এই যে এভাবে আস্তে আস্তে করে কিন্তু সম্পূর্ণগুলোই কিন্তু ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। এই যে আবারও আমি কিন্তু আর এক পাশ উল্টে দিলাম। এই যে এইভাবে গোল্ডেন কালার আসলেই কিন্তু উঠিয়ে নিতে হবে। দেখুন এই তো চিকেনগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি উঠিয়ে নিব একে একে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে এবং ফ্লেভারটা অসাধারণ আমার নাকে আসছে। এই যে সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি। এবার আমি এই যে একে একে 3টা কিন্তু উঠিয়ে নিয়েছি, আরও একটা আছে, আমি আস্তে আস্তে এটাও ভেজে নেব।
এই যে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে, এই যে অসাধারণ কিন্তু ফ্রাই হয়েছে। এই তো এবার আমি আরও একটা যেটা ছিল সেটা আমি চুলার উপরে দিয়ে দিয়েছি, এটাও আমি আস্তে আস্তে ভেজে নিয়েছি। নেওয়ার পরে এবার আমি সসটা বানাবো, তাই সসটা বানাতে আমি এখানে মেয়োনিজ নিয়ে নিয়েছি, নিয়ে একটু ভালোভাবে কিন্তু লিকুইড করে কিন্তু একটু গুলে নিয়েছি। নেওয়ার পরে আমি টমেটো সস আর এই যে এখানে চিলি সস দিয়ে দিয়েছি। চিলি সসটা দিলে আমার কাছে আরও অনেক মজা লাগে সসটা। তারপরে এই যে চিনি দিয়ে দিয়েছি, জিনিসটা কিন্তু মিষ্টি যার যার মতো, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে ঠিক সেই পরিমাণে কিন্তু চিনি দিতে হবে, কিন্তু চিনি দিতেই হবে। সসের সব উপকরণগুলো দিয়ে এইভাবে কিন্তু ভালোভাবে সসটা মিশিয়ে মাখিয়ে নিতে হবে। এবার আমি এই যে বার্গারটা সুন্দর করে সাজিয়ে নেব। আমি কিভাবে বার্গারটা সাজিয়ে নিই সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো। দেখুন একটা বার্গার বানাবো, তাই ভরপুর করে কিন্তু আমি সসটা ভালোভাবে দিয়েই কিন্তু বানাবো। সসের উপরে যদি একটু চিলি সস দেওয়া যায় আরও কিন্তু খেতে অনেক মজা লাগে, তাই একটু চিলি সসও আমি দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম এই যে আমার নিজ হাতে লাগানো লেটুস পাতা। এই যে দেখুন এই লেটুস পাতাটা দেওয়ার পরে আমি কিন্তু এখানে এই যে চিকেন দিয়ে দেবো একটা। এই যে দেখুন এখানে আমি পরপর 3টা চিকেন দিয়েই কিন্তু সাজিয়ে নেব, অনেকটাই বড় হবে, তারপরেও আমি বড় করেই আমি বানাবো। এই যে দেখুন চিকেনের উপরেও কিন্তু আমি একটু সস ভরপুর করে দিয়ে দিয়েছি, দিয়ে এই যে এবার আমি টমেটো দিয়ে উপরটা আরও ভালোভাবে একটু সাজিয়ে নেব। এই যে দেখুন কিভাবে দেখুন সাজিয়ে নিয়েছি, টমেটোটা অনেক বড় তাই জায়গাটা একটু বড়ই লাগছে। এবার আরও একটা চিকেনের টুকরো আমি উপরে দিয়ে দিয়েছি। দেখুন এই যে এইভাবে পরপর করে আমি কিন্তু 3টা চিকেনের টুকরোই কিন্তু দিয়ে দেব ওপরে। এই যে দেখুন দিয়ে আরও কিন্তু একটু সস বেশি বেশি করে সসটা দেব। বার্গারে চারিদিক দিয়ে যদি সসই না বের হবে, সেটা আর বার্গার কিভাবে হলো? এর জন্যই তো সসটা দেওয়া, যে যত বেশি সস দেবেন খেতে কিন্তু তত মজা। এই যে এরপরে আমি শসা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ওপরে সস দিয়ে দিয়েছি। এই যে দেখুন এইবার লাস্ট পর্যায়ে আমি আরও একটা চিকেন দিয়ে আবার কিন্তু সস দিয়ে ওপরটা ঢেকে দিয়েছি, দিয়ে এই যে আরও একটা লেটুস পাতা দিয়ে আমি ওপরটা সাজিয়ে নেব। এই যে লেটুস পাতার ওপরেও আমি কিন্তু সসটা দিয়ে দিয়েছি, কারণ সস নষ্ট করে লাভ নাই, যতটা আছে সবটাই আমি সসটা ব্যবহার করব করে। এই যে ওপরের যেই বার্গারের ইয়েটা আছে আমি দিয়ে দিলাম, এই যে বার্গার পাউরুটিটা দিয়ে দিয়েছি। দেখুন এবার হাত দিয়ে আলতোভাবে প্রেসার দিয়ে হালকা করে একটু চাপ দেবেন, দেখবেন সম্পূর্ণ এই যে সসটা বের হয়ে আসবে। এই মুহূর্তটা অসাধারণ লাগে কিন্তু। এই যে দেখেই মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। দেখুন কেমন হয়েছে আমার বার্গারটা একটু বলেন তো। অসাধারণ লোভনীয় হয়েছে দেখতে কিন্তু বার্গারটা। এইভাবে বার্গার এখনও কেউ যদি না বানিয়ে থাকেন তাহলে আজকেই কিন্তু চিকেন বার্গার আমার এই রেসিপিটা দেখে বানিয়ে নিন। অসাধারণ একটা চিকেন বার্গার হয়েছে। ভালো লাগলে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।